আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব অ্যারে মেথডস নিয়ে। অ্যারে বিল্ডিং অনেক মেথড রয়েছে যেগুলো আমাদের অ্যারে নিয়ে কাজ করতে খুবই হেল্প করে। সেই রকম কয়েকটা গুরুত্বপূর্ণ মেথড আজকে দেখব। তার মধ্যে হলো অ্যারে লেন্থ। এটার মাধ্যমে আমরা অ্যারের লেন্থ বের করতে পারি, অ্যারের এলিমেন্ট কতটা দৈর্ঘ্য সেটা বের করতে পারি। টু স্ট্রিং, অ্যারের এলিমেন্টগুলো স্ট্রিংয়ে কনভার্ট করে আউটপুট দেখতে পারি। অ্যারে অ্যাড এবং অ্যারের এলিমেন্টগুলো জয়েন করতে পারি এবং জয়েন মেথডটা এই জন্য ব্যবহার করা হয়। তো চলুন প্রত্যেকটা মেথডের একটু প্র্যাকটিক্যালি দেখব। অ্যারের কিন্তু এই কটা মেথডই না, অ্যারের কিন্তু অনেকগুলো মেথড যা স্টেপ বাই স্টেপ আমরা এই টিউটোরিয়াল সিরিজেই দেখব। তো চলুন আজ এই কয়টা মেথড নিয়ে আলোচনা করি। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিয়েছি, একটা নেম নামে ভেরিয়েবল নিয়ে এর মধ্যে একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে যদি না জেনে থাকেন, আমাদের এই পূর্বের পর্বে অর্থাৎ 29 নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন, ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে অ্যারে সম্পর্কে। এখন আমরা দেখবো অ্যারে লেন্থ কিভাবে বের করে, আমাদের এটা দৈর্ঘ্য কত। হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা 4টা এলিমেন্ট, 4 দৈর্ঘ্য হবে, বাট এমন সিচুয়েশন হবে যে আমাদের অ্যারেটার আপনি দেখতে পাবেন না যে আসলে কয়টা এলিমেন্ট আছে। তখন আপনাকে এই মেথড ব্যবহার করেই একমাত্র উপায় এটা লেন্থটা জানার। সেটা আমরা যদি জানি console.log নেম নামে যে অ্যারেটা, এর মধ্যে লেন্থ এটার এই প্রপার্টিটা ডিক্লেয়ার করলাম। এই মেথডটা অ্যাপ্লাই করলে আমরা অ্যারের লেন্থটা কিন্তু পেয়ে যাব। আমি টার্মিনালটা ওপেন করেছি। আমাদের যেটা করতে হবে, নোট index.js প্রপার্টি কয়টা, 4টা। দেখুন আউটপুটে সুন্দরভাবে এই 4টা লেন্থ 4 চলে আসছে। জাভাস্ক্রিপ্টের মধ্যেও অ্যারেতেও টু স্ট্রিং মেথডটা কাজ করে। আমরা যদি সেটা দেখি, console.log name.toString মেথডটা এখানে অ্যাপ্লাই করলাম। আমরা যদি আউটপুটটা দেখি, দেখুন সবগুলো এলিমেন্ট এই যে কমা আকারে টু স্ট্রিং মেথড অর্থাৎ স্ট্রিং মেথডে চলে আসছে। আমাদের অ্যারেটা কিন্তু বাদ দিয়ে আসছে, অ্যারে কিন্তু আউটপুট আসে নাই, শুধু স্ট্রিংয়ে কনভার্ট হয়ে চলে আসছে। আমরা কিছু মেথড স্ট্রিং এর মধ্যে শিখেছি, সেই মেথডগুলো কিছু মেথড অ্যারেতেও ব্যবহার করে। যেমন টু স্ট্রিংটা মেথড ব্যবহার করলাম, যেটা আমরা স্ট্রিং এর মধ্যেও পেয়েছি। এখন যেটা ব্যবহার করব অ্যাড মেথড, এটাও আমরা স্ট্রিং এর মধ্যে ব্যবহার করেছি, সেম ব্যবহার। আমরা যদি এটাকে কমেন্ট আউট করে দেই, কমেন্ট করে রাখি, কমেন্ট করে রেখে আমরা যদি ওই মেথডটা ব্যবহার দেখি, console.log fruit আমাদের name.add লিখে এই দেখুন একটা ইন্ডেক্স নাম্বার দিতে বলছে। তা আমরা যেই যত নম্বর ইন্ডেক্সের মেথডটা চাচ্ছি, যেমন এটা করিম যে এটার ইন্ডেক্স নাম্বার হলো 2, এটা যদি দিয়ে দেই তাহলে আমাদের করিমটা আউটপুট দেখাবে। দেখুন এই যে শুধু করিমটাই আমাদের আউটপুট দেখাচ্ছে। এটা সেম কাজ করে স্ট্রিং এর ক্ষেত্রেও। দেন আমাদের এখন আমরা যেটা ব্যবহার করব খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যারে মেথড এলিমেন্টের উপরে ইউজ করতে হবে, সেটা হলো জয়েন মেথড দ্বারা এই যে এলিমেন্টগুলো সবগুলো একটার সাথে একটা জয়েন করবে। তো সেটা যদি আমরা ব্যবহার করি, console.log name.join নামে একটা মেথড রয়েছে। এটা জয়েন করবে কির মাধ্যমে, একটা সেপারেটর ব্যবহার করতে হবে। তো এটা জয়েন করবে, ধরুন আমি একটা স্ট্যাটিং সেট বা স্ল্যাশ ইউজ করলাম, এই স্ল্যাশের মাধ্যমে সবগুলো স্ল্যাশ দিয়ে আউটপুট দেখাবে। আমরা যদি আউটপুটটা দেখি, দেখুন সবগুলো স্ল্যাশ ব্যবহার করেই আমাকে আউটপুট দেখাইছে। এখন যদি এখানে আমরা অন্য কোনো আইকন ব্যবহার করি, যে মাইনাস সাইনটা দিয়ে দিই, সেটা আপনারা কিন্তু ওইভাবেই দেখাবে। দেখুন এই দেখুন মাইনাস সাইন ইউজ করে, অর্থাৎ অনেকে ড্যাশও বলে, এই সাইন ইউজ করে আপনার আউটপুট দেখাচ্ছে। যে কোনো সাইন, আপনি যদি স্ট্যাটিক সাইন ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে স্ট্যাটিক সাইন ইউজ করেই আপনাকে জয়েনটা করে দেবে। আপনি যদি কিছু না ইউজ করেন, শুধু একটা হোয়াইট স্পেস ইউজ করেন, দেখুন আপনারা একবারে আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী দেখুন একটা স্পেস দিয়ে আপনার অ্যারে এলিমেন্টগুলো দেখাইছে। দেখছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং
খুবই পাওয়ারফুল একটা মেথড অ্যারে জয়েন। এই জয়েন মেথডটা কিন্তু যেই কোনো চাকরির পরীক্ষায় আপনাকে ইন্টারভিউ, বিশেষ করে ভাইভাতে অথবা লিখিত যেই কোনো জায়গায় আপনাকে ধরতে পারে যে আসলে জয়েন মেথডটা কিভাবে কাজ করে। যদিও ছোট, বাট খুবই পাওয়ারফুল একটা মেথড যেটা অ্যারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ধন্যবাদ সকলকে। আমাদের এই টিউটোরিয়াল সিরিজ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী অ্যারের নেক্সট পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ।